শুরু করুন। আমাদের প্রথম ছাপ তিনি দিচ্ছেন ভবেশ মণ্ডল। আমরা বহুদিন ধরে এনাকে চিনি, আজও সেই চেনা পরিচিতি মুক্তি আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে। তিনি চলেছেন ছোট্ট ছোট্ট পায়ে, চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়। আজকে সত্যি তো তিনি সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তিনি চলেছেন সেই চাঁদের পাহাড়ে। হ্যাঁ, সেই ভবেশ মণ্ডল আমাদের প্রথম ছাপ, তিনি চলেছেন সেই ভবেশ মণ্ডল। আপনারা উপর দিকে তাকিয়ে থাকুন সমস্ত যাত্রীবর্গের উদ্দেশ্যে এবং একটাই মনোবাক্যে আপনারা মাকে স্মরণ করুন। সেই ভবেশ মণ্ডল ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তিনি পৌঁছে যাচ্ছেন সেই চাঁদের পাহাড়ে। হ্যাঁ সত্যি তো, তিনি চাঁদের পাহাড়ে পৌঁছে গেছেন সেই ভবেশ মণ্ডল। তাই আমরা সমস্ত যাত্রীবর্গের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা একটাই মনোবাক্যে মাকে স্মরণ করুন, মাকে ডাকুন। রত্নমালা চরণে আসে মারে তোমার সেবায় তোমায় ডাকে মারে রত্নমালা চরণে আসে মারে তোমার সেবায় তোমায় ডাকে। দেখতে পাচ্ছেন ভয় ছাড়াচ্ছে চোখের পলকে তিনি মায়ের কোলে নেমে আসবেন। সেই মা তার দুটি হাত বাড়িয়ে দিয়ে সেই ভবেশ মণ্ডল তার অমর সন্তানকে তিনি ডাকছে, ওরে খোকা আইলে আয়, আমি যে তোর জন্য অপেক্ষা করে আছি, তুই আইলে আয়। সেই ভবেশ মণ্ডল তার মাকে আমরা একটাই মনোবাক্যে স্মরণ করুন। সেই ভবেশ মণ্ডল মায়ের কোলে নেমে আসছে। মা দ্বিতীয় ধাপ তিনি দিতে যাচ্ছেন, ওনার নাম সন্দীপ কয়াল। উনি মায়ের চরণে ধুলে মাথা নিয়ে গুটি গুটি পায়ে মেদে মেদে পায়ে উনি চলেছেন। সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে আজ আমরা ছুটে এসেছি রত্নমালার মন্দিরে। সেই আজ মন্দিরে এসে এমন একটি দিনকে সাজিয়ে রেখে আমাদের হৃদয়ের মাঝে স্থান দিয়ে চাপ চাপ আকারে বেঁধে নিয়ে আজকে আমরা এসেছি সেই রত্নমালার মন্দিরে। এই জিনিস সেই মুছিদার নয়, এই জিনিস যে খেলনা নয়, এই জিনিস পাথরে নিলে মুছে যাবে, কাগজে নিলে ছেড়ে যাবে, মাটিতে নিলে ভেঙে যাবে। কিন্তু আমাদের হৃদয়ের মাঝে আমরা এমন একটি জিনিসকে আমরা স্নান করে চাপ চাপ আক্ষারে রেখে যাবো। আমরা দাদুর কাছে গল্প শুনে আমরা গিয়ে বলবো, দাদু সত্যি যে তুমি আমাদেরকে বলেছিলে এই যে গল্প নয়, এই যে মায়ের খেলা, এই যে মায়ের লীলা এরূপ যে হতে পারে আমরা স্বপ্নও ভাবতে পারতাম না। আজকে স্বপ্ন যে সত্যি হয়, আজকে সেই রত্নমালার মন্দিরে এসে আমরা উপেক্ষা করলাম, আমরা সচক্ষে দেখতে পাচ্ছি আজকে আমরা একটা সন্তান তিনি উঠে গেছেন। প্রসাদ দিয়েছেন কিছুক্ষণের মধ্যে তিনি মা দুটি হাত বাড়িয়ে দিচ্ছে, মাকে যাচ্ছে। তাই আমরাও বলি তাই অনুবাদকে রত্নমালা সেই চাঁদের পাহাড়ে মনোরঞ্জন মাঝি আর এক সন্তান, তিনিও ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তিনিও পৌঁছে যাচ্ছেন সেই মনোরঞ্জন মাঝি চাঁদের পাহাড়ে পৌঁছে গেছেন। চাঁদের পাহাড়ে সত্যি তো আজ আমরা কেন আসি সেই মায়ের খেলা, সেই মায়ের লীলা দেখার জন্য আজ আমরা এসেছি সেই মায়ের মন্দিরে। এই সেই রত্নমালার মন্দিরে সাক্ষী হয়ে আছে 562 বছরে আমরা প্রদান করেছি। আর এক সন্তান তিনি মায়ের কাছে প্রসাদ বিতরণ করছেন, চোখের পলকে মায়ের কোলে নেমে আসবে সেই সন্তান মনোরঞ্জন মাঝি। মনোরঞ্জন মাঝি তিনি প্রসাদ বিতরণ করছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মনোরঞ্জন মাঝি। কিছুক্ষণের মধ্যেই চোখের পলকে অপূর্ব অপূর্ব